আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। স্কিল ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমিয়েও কাজ সম্পর্কে অজ্ঞতায় চাকরি হারাচ্ছেন অনেকে। দেশে মানসম্মত দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান করার আহ্বান। সার্ভারের ত্রুটির কারণে 6 জানুয়ারি থেকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে এনআইডি নিবন্ধন কার্যক্রম বন্ধ, পুনরায় চালুর সময় জানানো হবে। এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার সেবা শুরু, পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য 14 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের স্কিল ওয়ার্কার ভিসায় অনেক বাংলাদেশি কর্মী দেশটিতে পাড়ি জমিয়েছেন। তবে এই ভিসার কাজ সম্পর্কে ধারণা না থাকায় কাজ হারিয়েছেন অনেকে। এজন্য বাংলাদেশে ভালো ভালো স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট না থাকাকে দায়ী করছেন দেশটির ব্যবসায়ীরা। আগামীতে দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশাও তার। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যে বিভিন্ন সেক্টরে দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে। এই অবস্থায় ফরেন স্কিলড ওয়ার্কারদের এসব সেক্টরে আসার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক জনবল কেয়ার ভিসায় দেশটিতে গিয়েছেন, তবে কেয়ার কাজ সম্পর্কে ধারণা না থাকায় কাজ হারিয়েছেন অনেকে। অনেক কেয়ার ওয়ার্কার গিয়ে কাজ পায়নি এবং অনেকে দেখা যাচ্ছে এরকমের যে জেনুইন কেয়ার ওয়ার্কার ছিল না। তাদের হয়তো ইংলিশ পাস করেছে কিন্তু কেয়ার নলেজ বা এই সম্পর্কে তাদের ধারণা নেই। তখন দেখা যাচ্ছে তারা কাজ পায় না। অনেকেই কাজ না পাওয়ায় তারা কিন্তু অনেকে এখন খুব ভালনারেবল সিচুয়েশনে আছে। একটা পজিটিভ আছে যে সেটা হলো আরও 3 উইকস আগে হোম অফিস একটা নতুন দৃষ্টিভঙ্গি আপনার পলিসি নিয়ে এসছে এবং সেখানে তো যেটা বলা হচ্ছে যে যেই সব কোম্পানি আপনাকে হায়ার করেছে কিন্তু আপনাকে কাজ দেয় নাই, ওই কোম্পানি তারা লাইসেন্স বাতিল করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সকল কর্মীদের দেশে ফেরত না পাঠিয়ে দেশটিতে থাকার সুযোগ দিয়েছে ব্রিটিশ সরকার। ভিসা কাটেল না করে তাদেরকে একটা অপশন দিচ্ছে যে তুমি ফিউচার নতুন কোনো কোম্পানি থেকে কাজ খুঁজে বের করো। তুমি যদি এফিশিয়েন্ট হও, তোমার যদি ইংলিশ নলেজ ভালো থাকে, তাহলে তুমি এটা পারবে এবং তোমাদেরকে আমরা অ্যাসিস্ট দেবো। এই জন্য 15টা আপনার কোম্পানিকে, মানে প্রাইভেট কোম্পানিকে গভর্নমেন্ট ফান্ডিং করছে যে তারা যাতে এই ট্রেনিং এবং আদার ওয়েতে হেল্প করে এই ভালনারেবল আপনার কেয়ার ওয়ার্কারদের, তারা যাতে অল্টারনেটিভ জব পায় এবং সেখানে সেটেল বা প্রপার ওয়ার্ক পেতে পারে। বিবিসিআই ইউকের সাবেক সভাপতি বশির আহমেদ বলেন, বাংলাদেশে কোনো ভালো স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট না থাকায় দক্ষ জনবলও তৈরি হচ্ছে না। বাংলাদেশের স্কিল রেশিও হচ্ছে 3.5% অনলি। ইফ ইউ কম্পেয়ার উইথ আপনার জার্মানি ইজ 82%, ইফ ইউ কম্পেয়ার উইথ ব্রিটিশ ইজ 41%। সো এবং এই যে ইমিগ্রেশনের সবচেয়ে বড় প্রবলেম কি? ইটস নট দ্য স্কিল, ইজ দি ল্যাঙ্গুয়েজ। তো এটা দুঃখজনক হলেও সত্য যে আমরা গত 20 বছরে আপনার যে স্কিল ডেভেলপমেন্ট যে কোর টার্গেটগুলা, অবজেক্টিভগুলা, এগুলা ফুলফিল করতে পারছি না। একটা ভালো ইনস্টিটিউশন নাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তো নাই। বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে এই দক্ষতা সংকটে শিগগিরই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা দেশটিতে অবস্থানরত অভিবাসন বিশেষজ্ঞদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে 6 জানুয়ারি থেকে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। কনসুলেট জেনারেল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটিজনিত কারণে 6 জানুয়ারি 2025 হতে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। নিবন্ধন কার্যক্রম চালু হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেবা প্রার্থীদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কনসুলেট জেনারেল। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে কনসুলার সেবা। সোমবার এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে হাইকমিশন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোচ্চ সেবা দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে। পোস্ট অফিসের পাশাপাশি নতুন বছরের শুরুতে 4 ও 5 জানুয়ারি ইপো প্রদেশে সেবা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 17 থেকে 19 জানুয়ারি পেনাং রাজ্যের বুকিত মার্তিরজাম এবং পেনাংয়ের জর্জ টাউন এলাকায় সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত পাসপোর্ট ও কনসুলার সংক্রান্ত সেবা নেয়ার জন্য 14 জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া 25 জানুয়ারি শনিবার ও 26 জানুয়ারি রোববার সকাল 9টা থেকে
বিকেল 4টা পর্যন্ত জহুর বাহারুর অগ্রণী রেমিটেন্স হাউসে সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণ করা যাবে। সেবা গ্রহণের ক্ষেত্রে 21 জানুয়ারির মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়ায় ফেরত 220 বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল ফ্লাইট। এরপর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আচকা পড়া মালয়েশিয়া ফেরত 220 বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। সোমবার রাত 1:30টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি ঢাকায় 2:30টায় অবতরণ করে বলে জানা গেছে। এর আগে রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত 3টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। হোমনা উপজেলার প্রতিটি ইউনিয়নের দুস্থদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া শুরু করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা মনোয়ার সরকার। সোমবার জয়পুর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেন। এ সময় তিনি বলেন, নিজ উপজেলার কল্যাণে সবসময় তিনি পাশে দাঁড়িয়েছেন, আগামীতেও তিনি সবার পাশে দাঁড়াবেন। মনোয়ার সরকার আরও বলেন, সঠিক নেতা ও নেতৃত্বের কারণে আজ জনতাকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আগামীতে হোমনাবাসী চাইলে সবার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান এই প্রবাসী নেতা। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠন বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান নীলু মিয়ার অর্থায়নে এ আয়োজন করা হয়। বাগদা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহিম বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক বাবু এসেন্ট রায়, বাগদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল বখতিয়ার, সদস্য সচিব পিন্টু হাওলাদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপাং খান সহ আর অনেকে। এদিকে বরিশালের আগৈলঝাড়ার আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মারকাজ মাদ্রাসার উদ্যোগে 2024-25 শিক্ষাবর্ষের দাওরাই হাদিসের ফারিগিন ছাত্রদের পাগড়ি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী আলহাজ মোহাম্মদ জুবায়ের হোসেন সর্দারের সভাপতিত্বে সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লালটু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হেমায়ত তালুকদার এবং আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক সহ অন্যান্যরা। আলোচনা শেষে স্নাতকোত্তর সম্মান 8 জন ফারিগিন ছাত্রকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্কিল ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমিয়েও কাজ সম্পর্কের অজ্ঞতায় চাকরি হারাচ্ছেন অনেকে। দেশে মানসম্মত দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান গড়ার আহ্বান। সার্ভারের ত্রুটির কারণে 6 জানুয়ারি থেকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে এনআইডি নিবন্ধন কার্যক্রম বন্ধ, পুনরায় চালুর সময় জানানো হবে। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার সেবা শুরু, পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য 14 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এবং মালয়েশিয়ায় ফেরত 220 বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল ফ্লাইট। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।